হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকে সকালবেলা আর টিভির মধ্যে একটা নিউজ দেখলাম। নিউজটা হইলো, এই যে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা বন্যা হয়েছে। ওই বন্যার পানিতে নাকি কিছু কন্টেন্ট ক্রিয়েটর, মানে ভিডিও ক্রিয়েটর, ওরা নাকি বন্যার পানিতে পিকনিক স্পট বানায় ফেলছে। কেমন পিকনিক স্পট? ওরা মনে করেন যে 15-20 জনের একটা টিম প্রায় লাখখানি টাকার মতো উঠাইছে। লাখখানি টাকার মতো উঠাইছে। এই টাকার মধ্যে 30,000 টাকা দিয়ে একটা বোট ভাড়া করছে। আর আছে মনে করেন যে 70,000 টাকা। 10,000 টাকা দিয়া দুইটা ক্যামেরা ভাড়া করছে, ডিএসএলআর ক্যামেরা, ছবি উঠানোর জন্য। আর যে বাকি টাকাগুলা, ওইগুলা হচ্ছে তারা ওইখানে যে এতদিন থাকবে, 20-30 জন, ওইখানে তাদের একটা খরচ আছে না, থাকা খাওয়া, ওইগুলা। এখন আমার কথা হইলো যে ওরা কি সাহায্য করতে গেছে না কন্টেন্ট তৈরি করতে গেছে? ওদের উদ্দেশ্য যদি সাহায্য করা হইতো, তাহলে 1 লাখ টাকা যদি তুলে 70, 80, 90 হাজার টাকা কিভাবে খরচ হয়ে যায়? খরচ করার কি দরকার? এটা যদি একটা ভালো একটা ফান্ডে পাঠাই দেয়, তাহলে তো টাকাটা মানুষের একদম বন্যাত্ম মানুষদের কাছে পৌঁছাইবে। অনেক ফান্ড আছে, আলসুন্ডা ফান্ড আছে, যে এটা তো একটা বিখ্যাত ফান্ড। হ্যাঁ, এই ফান্ডে যদি ওরা টাকাটা পাঠাই দেয়, তাহলে তো মনে করেন যে বন্যা কবলিত যে সঠিক মানুষ, তারা কিন্তু এই জিনিসটা, এই টাকাটা পাইবো, সাহায্যটা পাইবো। আর আরেকটা দেয়া ছবি দেখলাম যে মিরাজ আফ্রিদি ভাই গেছে বন্যার মানুষদের সাহায্য করতে। আচ্ছা ভাই, আপনি যে বন্যার মানুষদের সাহায্য করতে গেছেন, আপনি দেখলাম একটা পোস্ট করছেন লাইফ জ্যাকেট পরা। এই লাইফ জ্যাকেট পরে যে আপনি সাহায্য করতে গেছেন ভাই, আপনি যখন আপনাকে পানিতে নামাইলে 2-3 জনে ধরে নৌকা থেকে নামাইছে, আমি দেখলাম আরেকটা ভিডিওতে দেখলাম। আপনি কই জানি ঘুরতে গেছিলেন। এখন আপনি যদি ওইখানে পানিতে নামেন, যে আপনার রেস্কিউ টিম কি আপনাকে বাঁচাইবো, না যারা বন্যায় আটকা পড়ছে তাদেরকে বাঁচাইবো? আমার একটা প্রশ্ন রয়ে গেল ভাই। এরকমটা কেন কেন এরকমটা করবেন আপনারা? আপনারা গেছেন বন্যার মানুষদের সাহায্য করতে, যাবেন ভালো কথা, আপনার নিজের যে ক্যাপাসিটিটা থাকতে হইব, যে আমার সবকিছুই আছে, আমার হাত পা সবকিছু আছে, আমি একজন ভালো মানুষ, যে আমি একজন সুস্থ সবল মানুষ, আমি ওদেরকে সাহায্য করতে পারবো। আপনার দুইটা হাত নাই, আপনি সাহায্য করতে গেছেন, খুব ভালো কথা, খুবই ভালো কথা। তো এইটা আপনার পানিতে নামার কি দরকার? আপনি পারতেন কয়েকজনের যে টাকাগুলো উঠছে আপনার ফান্ডে, বা আপনার নিজস্ব যে টাকাগুলো দিতেছেন, ওই টাকাগুলা কোনো এক ফান্ডে পাঠাই দিতে পারতেন, বা কোনো একটা দল আপনি নিজে পাঠাইতে পারতেন আপনার পক্ষ থেকে। আপনার কি যাওয়ার দরকার? এখন তো অনেকে অনেক কিছু বলতেছে, আসলে মানুষকে সাহায্য করা খুবই ভালো, কিন্তু বেশি সাহায্য করা ভালো না, বুঝছেন? বেশি মানবতা দেখাইতে গেলে কিন্তু এরকমই হয়। আপনার এই যে আপনার ছবি এখন নেট দুনিয়া ভাইরাল, আমি আর টিভির মধ্যেও দেখলাম আপনার সমালোচনা। এটা তো নিজে নিজেই করলেন। তো আরো কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে। আরেকটা আছে আমাদের নেত্রকোনার, দুইটা, একটা না দুইটা, এই যে কিছুদিন আগে ভাইরাল হয়েছে বোকা জুনাইদ আর হলো ইমরান বিপি। এদের মূল উদ্দেশ্য হলো কন্টেন্ট তৈরি করা। এরা আসলে সাহায্য করার উদ্দেশ্যে গেছে না, সাহায্য করছে, বাট এদের মূল উদ্দেশ্য হলো কন্টেন্ট তৈরি করা। তো বন্যার মানুষকে নিয়ে এইসব ফাইজলামি করা ঠিক না ভাই। একটা পিকআপের মধ্যে দেখলাম যে 15-20 জন, পিকআপের উপর একটা বোর্ড, ওই বোর্ডের মধ্যে তারা নাকি সাহায্য করতে গেছে। সাহায্য করতে গেলে 8-10 জন, আমি 10-12 জন যা কয়জনরে দেখছি, সবার হাতে ক্যামেরা, সবাই সবার পক্ষ থেকে ভিডিও করতেছে। তো এটা যদি হয় বন্যার মানুষদের সাহায্য করা, এরকম যদি হয়, তাইলে তো ওনারা সাহায্য পাবে না, উল্টো যে আপনারা ভোট তোড় আছে, ওইগুলো আপনারা নিজেরাই দখল করে বসে থাকলেন। এমনিতেই ভোট পাওয়া যায় না, আর তার উপর দাম বেশি। এখন আপনারা যদি আরো দখল করে বসে থাকেন এইভাবে, আপনারা পিকনিক স্পটের মতো ঘুরতে থাকেন এইসব ভোট নিয়ে, তাইলে তো এটা সাহায্য করা হইলো না। তো এই জিনিসটা সবাই পরিহার করবেন। আশা করি এই ছোট ভাইয়ের কথাটা মাথায় রাখবেন, যারা যারা এরকম কাজ করেন, যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন। ধন্যবাদ সবাইকে।